إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدقت يا ربنا إن الله تعالى وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا كثيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত উপস্থিত মুসল্লিন ইকরাম ফাদালে আযম আমরা আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া জ্ঞাপন করি যে মালিক আমাদেরকে হাজারো ব্যস্ততা উপেক্ষা করে আজকে মুহররমের দ্বিতীয় জুমা মহান আল্লাহ রব্বুল আলামিনের ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মালিকের কাছে আমরা মনটাকে উজাড় করে দিয়ে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রতি মন খারাপ নাকি? আপনারা যেভাবে আলহামদুলিল্লাহ বললেন মনে হচ্ছে যে মন থেকে বলেন নাই। আর একবার বলি আলহামদুলিল্লাহ। শেষ নবীর প্রতি লাখ দরুদ ও সালাম প্রেরণ করে দেই যিনি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন আমাদের জন্য এই পৃথিবীতে পথপ্রদর্শক হিসেবে পথ দেখানোর জন্য যদি এসেছেন তিনি হলেন বিশ্বনবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সব সময় যে অবস্থায় থাকেন না কেন সব সময় শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর।
তার কারণে আল্লাহ তাআলা বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি রাব্বিকা লাশাদীদ। বান্দা যে অবস্থায় থাকুক না কেন, সুস্থতা থাক অসুস্থতা থাক, সব সময় সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। তার কারণ হয়তোবা আপনি অসুস্থতা আছে, হয়তোবা জ্বর হয়েছে, আপনার চাইতে আর একজন ক্রিটিক্যাল রোগে ভুগতেছে, তাই না? এনার চাইতে আমি অনেক সুস্থতা আছে। যার পা নেই তাই বুঝতেছে কি সমস্যা, তার চাইতে আমার সুস্থতা আছে। যার হাত নেই তাদের চাইতে আমরা অনেক সুস্থতা আছে। তার কারণে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ চক্ষু যাহা কিছু আছে সম্পূর্ণ আল্লাহ তাআলা কি রেখেছেন? সুস্থতা রেখেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে প্রত্যেকটা ব্যক্তিকে আমি যতগুলো এই দেহটার ভিতরে যতগুলো নাজ নিয়ামত দিয়েছি, কিয়ামত হয়ে যাবে কিন্তু শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব নয়। তার কারণ যাদের চক্ষু নেই তাদেরকে বলবেন চক্ষুর কি মর্যাদা, যাদের হাত নেই তাকে বলবেন যে হাতের কি মর্যাদা, যাদের পা নেই তাদেরকে বলবেন পায়ের কি মর্যাদা। কিন্তু আপনাকে আমাকে যে মালিক আমাদেরকে সুস্থতা রেখে সদা সর্বদা আমরা শুকরিয়া আদায় করবো কার? একমাত্র আল্লাহ তাআলা। তো যাই হোক, আজকে মুহররম মাসের তৃতীয় জুমা। আজকে আলোচনার সাবজেক্ট হলো আমানতের খেয়ানতকারী। আমানতের খেয়ানতকারী। আলোচনা বিষয়ভিত্তিক করাটাই উত্তম। তার কোনো বিষয়ভিত্তিক আলোচনা মানুষের আয়ত্তে আসে তাড়াতাড়ি। আজকে আলোচনা সাবজেক্ট কি? আমানতের খেয়ানতকারী। খুব একটা জটিল ক্রিটিক্যাল জিনিস। তার কারণ আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু আপনি যদি আমানত রক্ষা করতে না পারেন তাহলে আপনার চেহারা দাঁড়াবে। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস। সেটাই আমি মনে মনে ভাবছিলাম যে ইমাম হিসেবে, খতিব হিসাবে আপনাদেরকে গাইডলাইন দেওয়ার দরকার। আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়া, কিন্তু আপনারা পালন করবেন কিনা এটা আপনাদের ব্যাপার। কিন্তু আমার দায়িত্ব থেকে আপনাদেরকে পথ দেখানো। ইমাম মানে হচ্ছে জিম্মাদারিতা, আর ইমানের জিম্মাদারিতা আর মুয়াজ্জিনুল আমানাত। ইমাম হচ্ছে একজন জিম্মাদার, আর মুয়াজ্জিন হচ্ছেন একজন আমানতদার। আমানতদার আর জিম্মাদার এক নয়। আমানত হচ্ছে রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ করা, আর জিম্মাদারিতার দায়িত্ব হলো পথ দেখানো। তা আমার দায়িত্ব হলো আপনাদেরকে পথ দেখানো সপ্তাহে একদিন, অর্থাৎ এক সপ্তাহের খোরাক একদিনে আধা ঘন্টার ভিতরে আপনাদেরকে অল্প কথায় আপনাদেরকে দিতে হবে। আজকে আলোচনা সাবজেক্ট জন্য কি? আমানতের খেয়ানত। আপনাদের সামনে যে আমি আয়াতটুকু তেলাওয়াত করেছি সূরাতুল আহজাব ৭২ নম্বর আয়াত। আহজাব মানে আছে একত্রিত করা। কি করা? একত্রিত করা। দুটি জিনিস পার্থক্য আছে। যখন একশো সংযোগ হয়ে যাবে এটার নামে আছে একত্রিত, জোর করা, একত্রিত করা। এই আহজাব থেকে ৭২ নম্বর আয়াত আল্লাহ তাআলা আমানতের ব্যাপারে এত কঠোরভাবে বলেছেন যে অন্যান্য শরীয়তের ব্যাপারে বলেছেন কিন্তু এত কঠোরভাবে বলেননি। তার কারণ কি? আসুন আমরা আয়াতের ভিতরে প্রবেশ করি। আল্লাহ তাআলা বলেছেন ইন্না আরাদনা আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই আয়াতটুকু কখন কোন অবস্থায় নাযিল হয়ে গেল? এই আয়াত নাযিলের পূর্ব মুহূর্তে আমানতের ব্যাপারে কোন রকমের কথা ছিল না, কোন রকমের আমানতের ব্যাপারে শরিয়ত ছিল না। এই আমানতটা যখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটুকু নাযিল করে দিয়ে দিলেন, নাযিল করার পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমানতের ব্যাপারে ইন্না আরাদনা আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, সামা মানে হচ্ছে আকাশ, আরদ মানে হচ্ছে জমিন, ওয়াল জিবাল মানে হচ্ছে পাহাড়,
ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। 7 নম্বর আছে ইনসান মানে আছে মানুষ। তাহলে 1 নম্বর আছে সামা মানে কি আকাশ, আরদ মানে হচ্ছে জমিন, ওয়াল জিবাল মানে আছে পাহাড়, 3 নম্বর পাহাড়কে, 4 নম্বর হচ্ছে মানুষদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটুকু নাযিল করার পূর্ব মুহূর্তে আমানতের ব্যাপারে 1 নম্বর আকাশকে বলেছিল যে হে আকাশ মণ্ডলী, তোমরা কি আমানতটা সংরক্ষণ করতে পারবে, রক্ষা করতে পারবে? আকাশ মণ্ডলী আল্লাহ তাআলার কাছে বলেছিল, আল্লাহ আমানতটা কি জিনিস, আমানত ব্যাপারে আমরা অত কিছু অবগত নেই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমানত মানে হচ্ছে সংরক্ষণ করা, দায়িত্ব পালন করা। আপনাকে যে কোনো কিছু দায়িত্ব দিলে এইটার নাম পালন করার নামই হচ্ছে আমানত। আপনাকে পালন করতে পারবে। আকাশ এক বাক্যে বলেছেন যে লা আদরি, আল্লাহ আমরা পারবো না, আল্লাহ আমাদের পক্ষে আমানত রক্ষা করা সম্ভব হবে না। তারপরে সামাওয়াতি ওয়াল আরদ, জমিনকে বলেছিল হে জমিন, তোমরা কি এই আমানত সংরক্ষণ করতে পারবে? এই আমানত এমন একটি ওজনেরা জিনিস, এমন একটি ভাররা জিনিস, তোমরা কি সংরক্ষণ করতে পারবে, দায়িত্ব নিতে পারবে? তখন এই জমিন বলেছিল আল্লাহ আমানতটা কি জিনিস? আল্লাহ একই ভাষায় বলেছেন আমানত এমন একটি জিনিস, কোন ব্যক্তি যদি আমানত যদি সংরক্ষণ করতে পারে তাহলে এই আমানতে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর কোন ব্যক্তি যদি আমানত যদি সংরক্ষণ করতে না পারে তাহলে এই আমানতের খেয়ানত করার কারণে কাল কিয়ামতের দিন কোনো হিসাব হবে না, তারা ডাইরেক্ট জাহান্নাম যেতে হবে। জমিন এরকম ভাবে কথা শোনার পরে আল্লাহকে বলতেছে আল্লাহ আমাদের পক্ষে সম্ভব হবে না। এই আকাশ আল্লাহ তাআলাকে বলল আল্লাহ আমাদের পক্ষে আমানত সংরক্ষণ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। জমিন বলল আল্লাহ আমাদের পক্ষে এই আমানত সংরক্ষণ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। তারপর আল্লাহ তাআলা পাহাড়গুলোকে একত্রে করে বললেন তোমরা কি আমানত সংরক্ষণ করতে পারবে, দায়িত্বটা নিতে পারবে? আকাশ এই পাহাড়গুলো বলল আল্লাহ এই আমানতটা কি জিনিস? এই একই ভাষা আল্লাহ তাআলা বললেন আমানত একটি এমন একটি ভারীওয়ালা জিনিস, এমন একটা জটিল জিনিস, কোন ব্যক্তি যদি আমানত যদি সংরক্ষণ করতে পারে এই আমানত তাদেরকে কাল কিয়ামতে জান্নাতে নিয়ে যাবে। আর আমানত যদি রক্ষা করতে না পারে কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি যত নামাজ পড়ুক, যত হজ করুক, যত যাকাত দেখ না কেন, ওই আমানত খেয়ানত করার কারণেই তাকে জাহান্নামে নিয়ে যাবে। পাহাড়গুলো একবার করে বলেছিল আল্লাহ আমাদের পক্ষে সম্ভব হবে না এই আমানত রক্ষা করা। তাহলে 1 নম্বর আকাশকে বলেছিল আল্লাহ তোমরা কি এই আমানত রক্ষণাবেক্ষণ করতে পারবে, সংরক্ষণ করতে পারবে? আকাশ একবার করে বলেছিল আল্লাহ আমরা পাবো না। 2 নম্বর জমিনকে বলেছিল তোমরা কি এই আমানত সংরক্ষণ করতে পারবে? 2 নম্বর জমিন বলেছিল আমরা পাবো না। 3 নম্বর পাহাড় পর্বতকে বলেছিল তোমরা কি আমানত সংরক্ষণ করতে পারবে? এই পাহাড় পর্বতগুলো বলেছিল যে আল্লাহ আমাদের পক্ষে সম্ভব হবে না আমানত রক্ষা করা। 4 নম্বরে আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, ইনসান মানে হচ্ছে মানুষ। আর আমাদের সর্বপ্রথম আদি পিতা হচ্ছেন কে? হযরত আদম আলাইহিস সালাম। এনাকে বলা হলো যে আপনি কি আমানত সংরক্ষণ করতে পারবেন? আদম আলাইহিস সালাম সম্ভবত তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, মুফাসসির کرام বলেছে হয়তোবা এই আমানতের ব্যাপারে উদারশীলতা থাকার কারণে এই আদম আলাইহিস সালাম আমানতটা কি জিনিস তা না বোঝার কারণে আমানতের দায়িত্বটা নিয়ে নিয়েছে। আদম আলাইহিস সালাম বলেছেন আল্লাহ আমি পারবো আমানত নিতে। তাহলে যে আকাশ আল্লাহ তাআলাকে বলেছে আল্লাহ আমাদের পক্ষে সম্ভব হবে না, যে জমিন বলেছিল আমাদের পক্ষে আমানত রক্ষা করা সম্ভব হবে না, যে পাহাড়গুলো বলেছিল যে আমাদের পক্ষে আমানত রক্ষা করা সম্ভব হবে না, 4 নম্বর মানব জাতিকে যখন বলা হলো তোমরা কি আমানত রক্ষা করতে পারবে? এই মানব জাতি হযরত আদম আলাইহিস সালাম উনি বলেছিল যে আল্লাহ আমি আমানত রক্ষা করব, আমি আমানত রক্ষা করব। তারপরে কি আয়াতটুকু নাযিল হয়ে গেল, আল্লাহ তাআলা বললেন
মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। হয়তো বা এই মানুষ জাতি জানে না যে আমানতের ভারী কত রকমের সংরক্ষণ করার দায়িত্বটা কতটুকু। এই উদারনশীলতা থাকার কারণে এই মানুষ আমানতের দায়িত্বটা গ্রহণ করলো। কিন্তু আল্লাহ তাআলা বললেন যে হ্যাঁ, তোমাকে যে আমি আমানতের দায়িত্বটা দিলাম, এবং তুমি থেকে শুরু করে কিয়ামত অবধি পর্যন্ত যে মানব জাতির জন্য আমি আমানতটা শরিয়া হিসেবে রেখে দিয়ে দিলাম, যে ব্যক্তি আমানত সংরক্ষণ করবে, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছি এই ব্যক্তি মরার সঙ্গে সঙ্গে বিনা হিসেবে জান্নাত। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমানত সংরক্ষণ করতে পারবে না, যে ব্যক্তি আমানত নেওয়ার পরে, দায়িত্ব নেওয়ার পরে ঠিক মতো পালন করতে পারবে না, ওই ব্যক্তি যতই নামাজ পড়ুক না কেন, ওই ব্যক্তি যতই হজ করুক না কেন, ওই ব্যক্তি যতই যাকাত দেখ না কেন, ওর মরার সঙ্গে সঙ্গে তাদের কিয়ামতের দিন ওর হিসাব নিকাশ হবে মুনাফিকদের সাথে। নাউযুবিল্লাহ। আপনারা বলেন, মুনাফিকদের সাথে যদি হিসাব নিকাশ হয় তাহলে কি হবে, কি অবস্থাটা হবে? যে আমানতের ব্যাপারটা এমন একটি জটিল বিষয়। আমানত মানে হচ্ছে সংরক্ষণ করা, দায়িত্ব পালন করা, সংরক্ষণ করা বা দায়িত্ব পালন করা। যাই যে অবস্থায় আছে না কেন, যাই যে সেক্টরে আছে না কেন, সে সেখান থেকে আমানতের সংরক্ষণ করতেছে। আমানতটা কত প্রকার? আমানত অনেক প্রকার, তার মধ্য থেকে আপনাদেরকে মেন গুলো আমি আজকে বলে যাচ্ছি। আমানত আপনার আমার জীবন, আপনার আমার যত বলে অঙ্গ প্রত্যঙ্গ, চক্ষু কান আছে, সম্পূর্ণ আল্লাহ তাআলা আপনার আমার ভিতরে আমানত রেখে দিয়েছেন। কি রেখে দিয়েছেন? আমানত রেখে দিয়েছেন। আপনার চক্ষু, আপনার কান, আপনার জিহ্বা, আপনার মুখ, আপনার হাত, আপনার পা, যা কিছু অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে না কেন, আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে সেটা আমানত হিসেবে রেখে দিয়েছি। কোন ব্যক্তি যদি আমানতের খেয়ানত করে, এই চক্ষুটা আপনার কাছে আল্লাহ তাআলা আপনার কাছে আমার কাছে আমানত দিয়েছেন। এই আমানত যদি আপনি যদি হারাম কাজে যদি ব্যয় করেন, খারাপ কিছু জিনিস যদি কোনো জিনিস দেখেন, তাহলে কালকে আমাদের দিন ধরা খেতে হবে। এই কান আপনার আমাকে আল্লাহ তাআলা আমানত দিয়েছেন। এই কান দিয়ে যদি আপনি যদি খারাপ কিছু ইয়ারফোন লাগে, হেডফোন লাগে, গান শোনেন, এই পৃথিবীর মানুষ কেউ না শুনলে শুধুমাত্র আমাদের তিনি শুনবেন না। হেডফোন কান লাগে যদি আমরা যদি গান যদি শুনি, কেউ না শুনলে কি শুনবেন? আমাদের আপনার রব, তিনি শুনবেন। আল্লাহ তাআলা বলছেন এই কানটা আপনাকে আমি আমানত দিয়েছি। এই কানটা আমি ইচ্ছা করলে আপনাকে আমি ঠসা বানিয়ে দিতে পারতাম। এই চোখটা আপনাকে আমি আমানত দিয়েছি, এই চোখটা আপনাকে আমি হয়তো বা কানা করে দিতে পারতাম। এই হাতটা আপনাকে আমি আমানত দিয়েছি, এই হাত দিয়ে আপনি হারাম কাজ করবেন। এই হাত দিয়ে আপনি যদি হারাম কাজ যদি করেন, তাহলে আপনার আমানত খেয়ানত হয়ে গেল, কালকে আমাদের দিন এই হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এই পা আপনার আমার কাছে আল্লাহ তাআলা আমানত দিয়েছেন। এই পা দিয়ে হেঁটে হেঁটে যে যদি আপনি যাত্রাগারে যান, সার্কাসে যান, সিনেমা হলে যান, খারাপ কাজে যান, কালকে আমাদের দিন এই পা আপনার আমার বিপক্ষে সাক্ষী দেবে। আল্লাহ ওই ব্যক্তিকে আপনি এই ব্যক্তিকে আমানত দিয়েছিলেন, কিন্তু দুনিয়াতে থাকাকালীন ওই ব্যক্তি আমাদের খেয়ানত করে ফেলেছে। এই পা দিয়ে হেঁটে হেঁটে সার্কাস দেখতে গিয়েছিল, এই পা দিয়ে হেঁটে হেঁটে যাত্রা বাড়ি দিয়েছিল, এই পা দিয়ে হেঁটে হেঁটে জেনা করতে দিয়েছিল। এই পা দ্বারা আমার এই অঙ্গ প্রত্যঙ্গ, চক্ষু কান, যা কিছু অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, কিয়ামতের দিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে যাবে, আপনারা আমার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করে দিয়ে দিবে। তার মানে এখান থেকে বোঝা যায় যে আপনার আমার এই অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে সম্পূর্ণ আপনারা আমাকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? আমানত দিয়েছেন। হাত দিয়ে খারাপ কাজ করলে কালকে আমাদের হাত আপনারা আমার বিপক্ষে সাক্ষী দেবে, কান আপনারা আমার বিপক্ষে সাক্ষী দেবে, চক্ষু আপনারা আমার বিপক্ষে সাক্ষী দিবে, পা আপনারা আমার বিপক্ষে সাক্ষী দিবে। মুখ দিয়ে অশ্লীল কথাবার্তা বললে কালকে আমাদের দিন মুখ আপনারা আমার বিপক্ষে সাক্ষী দিবে। তখন আপনি কি করবেন? কি করবেন? আপনার প্রত্যঙ্গ যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয়, কিছু করার আছে? তাহলে এক নম্বর হলো আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহ তাআলা আমাদের কি কি দিয়েছেন? আমানত দিয়েছেন। সেখানে এখানে বলা হয়েছে যে আত্মহত্যা করা কবিরা গুনাহ,
যারা জীবন দিয়েছেন, যিনি আমাদেরকে জীবন দিয়েছেন, তিনি আমাদের মৃত্যু দিবেন। কোন ব্যক্তি যদি আত্মহত্যা করে, তাহলে আমানতের খেয়ানতের এখানে পাপ হবে দুই রকমের। এক নম্বর হচ্ছে আত্মহত্যা করার কবিরা গুনার পাপ, দুই নম্বর হচ্ছে আমানতের খেয়ানত করার পাপ। তাকে এই জীবনটা আপনার আমার নয়, এই জীবন কার? আল্লাহ। এই জীবন আপনার আমার যদি, এই হাত পা যদি আপনার আমার যদি না হয়, আপনাকে আমাকে আল্লাহ তাআলা আমানত হিসেবে দিয়েছে। যারা আত্মহত্যা করবে তাদের জন্য দুটি পাপ। এক নম্বর হচ্ছে আত্মহত্যা করার কারণে কবিরা গুনাহ, দুই নম্বর হচ্ছে আত্মহত্যা করার কারণে হচ্ছে আমানতের খেয়ানত করা। এই দুটি গুনাহ নিয়ে কালে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড় হতে হবে। সেখানে আপনাদেরকে আমি বলি, এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, কোন রকমের চক্ষু দিয়ে, কান দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে কোন রকম খারাপ কাজ করা যাবে না। তারপর হলো রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় আমানত, একটা চেয়ারম্যানের কাছে একটা ইউনিয়ন আমানত, একটা মেম্বারের কাছে একটি কি বলে যে ওয়ার্ড একটি আমানত, একটি দেশে একটি কোঠাল, আমাদের বাংলাদেশে একজন প্রধানমন্ত্রীর কাছে আমানত। এই ওয়াজ করবো, করা যাবে তো ইনশাআল্লাহ। এতক্ষণ থেকে কিন্তু সুন্দরভাবে আলোচনা শুনলেন। কিছু কিছু আলোচনা আছে যে প্রথমে একটু মজা লাগে, যখন হক কথাগুলো বলতে যাবেন কিছু কিছু একটু একটু মানে যাদের অ্যালার্জি আছে সমস্যা হয়ে যায়। রাষ্ট্রীয় আমানত কি রকমের? তাহলে মেম্বার থেকে শুরু করে নিয়ে, অর্থাৎ প্রধানমন্ত্রী থেকে শুরু করে এই সব কিছু আমানত। শুরু তাই নয়, আপনি যে অভিভাবক একটা বাড়ির ভিতরে, আপনি আপনার বাসায় যতগুলো মানুষ আপনার দায়িত্ব রয়েছে, এই মানুষগুলো আপনার কাছে আমানত। এই মসজিদ একজন মুয়াজ্জিনের কাছে আমানত। এটা হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস, আল আমানাতুল মুয়াজ্জিন, মুয়াজ্জিনের কাছে মসজিদ আমানত। একটা বাড়ির কাছে একটা বাবা, একটা বাড়ি তার বাবার কাছে আমানত, একটা ইউনিয়ন তার চেয়ারম্যানের কাছে আমানত, একটা দেশ একটা সরকারের কাছে আমানত, একটা উপজেলা তার উপজেলা চেয়ারম্যানের কাছে আমানত। কোন ব্যক্তি যদি রাষ্ট্রীয়ভাবে এই আমানত যদি খেয়ানত করে, তাহলে আপনারা এখন আপনারা মাসালা দেন, তাহলে তাদের হিসাব নিকাশগুলো কি হবে? এখানে আয়াত অনুপাতে দেখা যায়, কোন ব্যক্তি যদি রাষ্ট্রীয়ভাবে যদি আমানতের খেয়ানত করে, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার মুনাফিকের কাতারে দাঁড় হতে হবে। তার কারণ আমরা ইতিহাস খুঁজলে পাওয়া যায়, আমাদের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের থেকে ইতিহাস খুঁজলে পাওয়া যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামে যখন এই খলিফার দায়িত্ব নিলেন, খলিফা দায়িত্ব নেওয়ার পরে একটি কথা বলেছিল, আমার যখন থেকে আমি খলিফাতুল মুসলিম হয়েছি, দায়িত্ব নিয়েছি, আমার দায়িত্বরত অবস্থায় থাকা যদি, আমার এই খলিফার দায়িত্বরত অবস্থায় যদি, আমার দায়িত্ব পালন করার অবস্থায় যদি একটা কুকুর যদি না খেয়ে যদি মৃত্যুবরণ করে, কালকে আমাদের দিন এই কুকুরের হিসাব নিকাশটা আমাকে দিতে হবে। কি বলেছেন? হযরত ওমর বলেছেন যে কিনা একজন দুনিয়াতে জান্নাতপ্রাপ্ত সাহাবীদের একজন সাহাবী, উনি বলেছিলেন যে আমি দায়িত্বরত অবস্থায় থাকাকালীন যদি একজন কুত্তাও যদি আমার এলাকায় যদি না খেয়ে যদি মৃত্যুবরণ করে, তাহলে কি আমাকে এর জবাবদিহিটা আমাকেও দিতে হবে। সেখানে হযরত ওমর রাতের বেলা কোনো ঘুম পাড়তেন না, প্রত্যেকটা বাসায় বাসায় যে খোঁজ খবর নিতেন, তারা কারা কোন কোন অবস্থায় রয়েছে, কারা না খেয়ে আছে। আর আমাদের বর্তমান আমরা যাদেরকে দায়িত্ব বসাই, তারা কয়দিন খোঁজ খবর নিয়েছে? আপনাদের কয়দিন খোঁজ খবর নিয়েছে? এই যে যখন ইলেকশন আসবে তখন স্যার আর খোঁজ খবর নেই। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জীবনে একটু তাকাই, সময় সংক্ষেপ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে তাকালে দেখা যাবে, যখন উনি খেলাফতের দায়িত্ব পেলেন, খেলাফতের দায়িত্ব রত অবস্থায় থাকাকালীন রাষ্ট্রীয় কোষাগারে বসে রাষ্ট্রীয় হিসাব নিকাশ করতেছে, অফিসে বসে বসে তার হিসাব নিকাশ গুলো করতে 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 এমন অবস্থায় এক ব্যক্তি আসলেন হযরত আলীর কাছে। আলীর কাছে বললেন, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পরে বললেন যে আমি আসতে পারি। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ঠিক আছে, আপনি আসেন। আসার পরে দেখতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হিসাব নিকাশ করতেছে রাষ্ট্রীয় কোষাগারের।
আর রাতের বেলা রাষ্ট্রীয় কোষাগারের হিসাব নিকাশ করতেছে। এবং তো অবস্থায় যখন লোকটি ভিতরে ঢুকলেন, ঢুকার পরে বললেন, আপনার সঙ্গে কয়েকটি কথা আমার আছে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বাতিটা নিভিয়ে দিলেন। এই অফিসের বাতিটা নিভিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার হয়ে গেল। তারপরে আর অন্য একটি বাতি জ্বালিয়ে দিয়ে দিলেন। তখন লোকটি জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি তো এতক্ষণ যাবৎ ধরে একটি দেখলাম আর একটি বাতি জ্বালালেন, কিন্তু আমি যখন প্রবেশ করলাম, প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার কি হলো, বাতিটা নিভিয়ে দিলেন? বাতিটা আপনি কেন নিভিয়ে দিলেন একটু বলেন তো শুনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি বাতিটা নিভিয়ে দেওয়ার একটা উদ্দেশ্য হলো, কারণ হলো, তার কারণ আপনি আসার পূর্ব মুহূর্তে আমি রাষ্ট্রীয় কোষাগারের হিসাব নিকাশ করেছিলাম। রাষ্ট্রীয়বাসী আমি এই এতক্ষণ যাবৎ ধরে আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে যে আলোটা জ্বলেছিল, রাষ্ট্রীয় কোষাগার থেকে এর পয়সাটা খরচ হবে। কিন্তু এখন যে আমার সাথে কথা বলতেছেন, এটা তো রাষ্ট্রীয় কোষাগার থেকে, এটা আমানতের খেয়ানত হয়ে যাবে। সেখানে আমি সঙ্গে সঙ্গে আলোটা নিভিয়ে দেওয়ার পরে আমি আর একটা আলো জ্বালিয়ে দিয়ে দিলাম, যে এটা আমার ব্যক্তিগত আলো। এটা আমার ব্যক্তিগত, ল্যাম্পো বলেন বা মোমবাতি বলেন না কেন, এটা আমার ব্যক্তিগত। আর এতক্ষণ যাবৎ ধরে যে আমি একাই রাষ্ট্রীয় কোষাগার থেকে হিসাব নিকাশ করতেছিলাম, এটা হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার হিসাব নিকাশ করার জন্য, এটা রাষ্ট্রীয় কোষাগার হিসাব হবে। কিন্তু আপনার সাথে যখন কথা বলবো, এটা তো রাষ্ট্রীয় কোষাগার, সেটা আমানতের খেয়ানত হবে। তাহলে আপনি একটু চিন্তা করেন, তাহলে কি রকমের সেন্সিটিভ মানুষ ছিল ওরা। একটু যদি আলো, যদি একটু শুধুমাত্র আলো আমানতের খেয়ানত করে নাই, তাহলে আপনি আমি এই পৃথিবীতে কতগুলো মানুষ আমানতের খেয়ানত করতেছে হিসাব ছাড়া। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বর্তমানে আমরা খেয়ানত করতে ফেলেছি, ফেলাইতেছি না? এর হিসাবটা কি হবে? তো সেই কারণে যাই যেখানে অবস্থায় আছেন না কেন, আপনি যে পরিবারে যে আছেন, আপনি পরিবারের ভিতরে আপনি একজন আমানতদারী। আপনি যে পরিবারের যে অভিভাবক, মসজিদের আমানত রক্ষা করবে ইমাম, মুয়াজ্জিন এবং কমিটি বিন্দু, ঠিক না? বেশি বলে ফেললাম নাকি? মসজিদে আমানত কি রক্ষা করবে? ইমাম, মুয়াজ্জিন, কমিটি বিন্দু। মসজিদে যদি 1 টাকা যদি আমানতের যদি খেয়ানত হয়, আমি যতই আপনাদের জল ঢাকায় পান্তা পাড়ায় আমি যতই খতিবগিরি করি না কেন, আমার দ্বারা যদি 1টা টাকা যদি খেয়ানত হয়, আল্লাহর কসম করি বলি, কালকে আমাদের দিন এই খেয়ানত করার কারণে আমি যতই ইমাম মুয়াজ্জিনগিরি করি না কেন, কালকে আমাদের দিন মুনাফিকের কাতারে আমাকে দাঁড় হতে হবে। তাহলে একটি সেন্সিটিভ বিষয় এটা। আমানত এমন একটা জিনিস, যাই যেখানে আছে না কেন, ইমাম থেকে মুয়াজ্জিন, মুয়াজ্জিন থেকে কমিটি বিন্দু থেকে বাসায় যে দায়িত্বরত অবস্থায় আছে না, তারা থেকে শুরু করে নিয়ে, অর্থাৎ মেম্বার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত যায় যেখানে আছেন না কেন, আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই, আমানতের খেয়ানত কখনো কোনো দিনও করবেন না। আপনাদের ইমাম হিসেবে আমার এটা দাবি থাকে। আপনি এইটা বলতে পারবেন না আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ যে ইমাম হিসেবে যে গোলাম মোস্তফা হুজুর ছিলেন, আমাদেরকে বলেন নাই আমানতের ব্যাপারে এত যে কথা। তার কারণ ইমাম মানে হচ্ছে জিম্মাদারিত্ব। জিম্মাদারিত্বের কাজ কি? পথ দেখানো। সপ্তাহে 1 দিন আপনাদেরকে আমি হক কথাগুলো বলে যাবো, আপনারা পালন করলে করবেন, না করলে না, আমার কিছু করার নাই। কিন্তু আমার যেখানে দায়িত্ব, আমার এই দায়িত্ব থেকে হক কথাগুলো বলতেই হবে, না হলে কালকে আমাদের দিন শয়তানের নাখরাজ বোবা শয়তান হিসেবে উত্তীর্ণ হতে হবে। নাউযুবিল্লাহ, বোবা শয়তান। তারপর আল্লাহ তাআলা বলবে যে আপনি তো জানতেন কিন্তু বলেন নাই কেন? আপনি জলটাকে পান্তা করে ইমামতি করছেন, আপনি হক কথাগুলো বলেন নাই কেন? জাতির সাথে আপনি বলেন নাই কেন? তখন আমি কি বলবো? কিছু বলার নেই। সেই কারণে আমি উদাত্ত আহ্বান জানাই, যাই যে অবস্থায় আমরা আছি, যেখানে দায়িত্বের অবস্থা আছি না কেন, আমরা আমানতের খেয়ানত করব না ইনশাআল্লাহ। আপনি যদি আমানতের খেয়ানত করেন, তাহলে এখানে সূরা আহজাবের 72 নম্বর আয়াত অনুপাতে আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই ওয়াজ করেন, যতই যাকাত দেন না কেন, কালকে আমাদের দিন আপনাকে মুনাফিকের কাতারে দাঁড়াতে হবে। যাই হোক, সবাই স্বল্প, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই আমানতের ব্যাপারে খুবই খুবই
খেয়াল রাখার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।